তারিখ ঘোষণা করেছে। এরকম একটি ঘোষণার পরেও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতা কর্মী সমর্থক হওয়ার কারণে কেউ হলে অংশগ্রহণ করতে পারেনি, হলে থাকতে পারেনি। আপনারা জানেন যে শুধুমাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি ফেসবুক পেজে লাইক দেওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সমর্থককে মেরে রক্তাক্ত করে বের করে দেওয়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে হাজার হাজার ঘটেছে। সেরকম একটি সংগঠন গত 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কোনো রকম আমাদের যে পারস্পরিক যে যোগাযোগ বা শিক্ষার্থীদের জন্য আমাদের আরো যে কাজ করার যে প্রবণতা, সেখান থেকে আমাদেরকে জোর করে দূরে রেখেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। কিন্তু আপনারা দেখেছেন অন্য অনেক ছাত্র সংগঠন গুপ্তভাবে ছাত্রলীগের সাথে পদ পদবি নিয়ে ছাত্রলীগের মিছিল মিটিং করে তারা তাদের সংগঠনের কাজও করেছে, তারা গুপ্তভাবে ছাত্রলীগও করেছে। তারা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মতো এরকম বঞ্চিত হয়নি। সুতরাং আমরা মনে করি এই যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত না করে, আওয়ামী লীগের দোষর শিক্ষকদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা যারা রয়েছে, যারা 4 আগস্ট পর্যন্ত খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে, তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি না করে যে ডাকসুর তারিখ ঘোষণা করা হয়েছে, সেই ডাকসুকে আমরা স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো সুযোগ রয়েছে যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তরিক হবে। এখনো পর্যন্ত আজকে দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের যারা প্যাসিবাদের সরাসরি দোষর ছিল, যারা খুনি হাসিনাকে গুলি করার জন্য যারা পরামর্শ দিয়েছেন, এরকম প্রমাণ পাওয়ার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া হওয়ার কথা সেটি হয়নি। এরকম একটি দুর্ভাগ্যজনক, এরকম একটি খারাপ পরিস্থিতি মেনেও আমরা মনে করছি যে এই যে ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে তাকেও আমরা আসলে স্বাগত জানাচ্ছি।